আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে ক্রোয়েশিয়া ব্ল্যাক লিস্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারে অনেকেই বলছেন এবং অনেকেই কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে জাগরিবের অনেক পারমিট নাকি ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি ক্রোয়েশিয়াতে যারা জমা দিয়েছেন বা নতুন বছরে যারা জমা দিচ্ছেন আসলে তাদের বাস্তবতা কী এবং অনেকের পারমিট পেন্ডিং আছে, এই পারমিট নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমত আসি, বর্তমানে বাংলাদেশে বিএফএসে ক্রোয়েশিয়ার ফাইল জমা হচ্ছে, অনেকেই জমা দিচ্ছেন এবং তবে এই সংখ্যাটা খুবই কম। এর কারণ হচ্ছে রিসেন্টলি পারমিট খুব কম পেয়েছেন অনেকেই। শুধুমাত্র যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করছেন, অর্থাৎ যে কোম্পানিগুলো কন্ট্রাক্টে পারমিট দিচ্ছে, এই কোম্পানিগুলোর পারমিটই সবাই বেশি পাচ্ছেন। তবে বাস্তবতা হচ্ছে অনেকে ধারণা করেছিলেন যে ডিরেক্ট কোম্পানিগুলোর ভিসা বেশি হবে, সাপ্লাই কম হবে, কিন্তু এটার ব্যতিক্রম দেখা গিয়েছে বিগত কয়েক মাসে। এবং ডিরেক্ট যারা কাজ করেছেন অনেকেই পারমিটের জন্য অপেক্ষায় আছেন, অনেকে 8 মাস 9 মাস, অনেকের 1 বছরও হয়ে গিয়েছে। এই বিষয়টি আশা করতেছি যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে মোটামুটি অনেক পারমিট বের হবে। আমরা ক্রোয়েশিয়াতে 2-1 জন লয়ারের সাথে কথা বলেছি, সেই তথ্যটি আমরা পেয়েছি এবং যারা যারা কাজ করছেন এই বিষয়টি তাদের থেকে নিশ্চিত হয়েছি। অতএব বোঝা যাচ্ছে যে ডিরেক্ট যে কোম্পানিগুলো বা ভালো কোম্পানির যে ভিসা, এগুলো কম বেশি ইনশাল্লাহ ভিসা হবে। আর বাংলাদেশে যেহেতু জমা হচ্ছে, এই ক্ষেত্রে বর্তমানে অনেকেই ফাইল জমা দিচ্ছেন। আসলে প্রাথমিকভাবে প্রথম পর্যায়টা হয়তো ক্রোয়েশিয়ার জন্য ভালো যাবে, এটা বলা যাচ্ছে, বাট পরবর্তীতে কি হবে এটা বলা মুশকিল, কারণ বাংলাদেশিরা সেখানে গিয়ে অনেকেই থাকছে না, এটার প্রভাব হয়তো পড়তে পারে। বিগত দিনে বাংলাদেশিরা ক্রোয়েশিয়া না থাকার বিষয়টি অনেকেই মনে করছেন যে রোমানিয়ার মতো হয়ে গিয়েছে কিনা, আসলে ওরকম হয়নি, তবে এটা হতে পারে, আরেকটু সময় লাগতে পারে। জাগরিবের ক্ষেত্রে জাগরিবের যে পারমিটগুলো এসেছে বেশিরভাগ কোম্পানি জাগরিবে নেই, এই নিয়ে কিছু নিউজ হয়েছে, কিন্তু এটা মিনিস্ট্রি পর্যন্ত আসলে ওইভাবে পরিপূর্ণতা পেয়েছে কিনা বা বাংলাদেশিদেরকে ব্ল্যাক লিস্টে দিয়েছে কিনা, এই বিষয়টি আসলে 100% সত্যতা পাওয়া যায়নি। এবং বাংলাদেশের যে বিএমইটি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যে মেইল করা হয়েছিল বা বিষয়গুলো, এই বিষয়গুলো এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি এবং এখানেও ক্রোয়েশিয়ান সরকার কোনো নিউজ দেয়নি যে বাংলাদেশি লোক থাকছে না, তাদের ভিসা দিব না। এই টাইপের বিষয়গুলো আসলেই একটু অন্যরকম, অর্থাৎ এখনো পর্যন্ত এরকম ধরনের নিউজ হয়নি যেটা রোমানিয়া নিয়ে হয়েছে। অতএব যেহেতু বাংলাদেশে এম্বাসি আসছে, ক্রোয়েশিয়া নিয়ে যারা চিন্তা করছেন আল্লাহর উপরে ভরসা করে আগাতে পারেন। আসলে ভালো খারাপ এটা হচ্ছে তকদিরের ব্যাপার, তবে সবাই চেষ্টা করবে ভালো কিছু হওয়ার জন্য। আর যারা ক্রোয়েশিয়া হয় ইতালি চলে যেতে চাচ্ছেন বা খুব দ্রুত চাচ্ছেন, আমার মনে হয় দ্রুত বিষয়টা ক্রোয়েশিয়াতে ওইভাবে হবে বলে মনে হয় না, একটু লং টাইম লাগতে পারে, মাথায় নিয়ে কাজ করবেন। যদি ইতালি টার্গেট থাকে সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়া হয়ে যাওয়াটা এটাও একটা পজিটিভ সাইড, বাট আপনি চাইলে সরাসরি ইতালি যেহেতু সামনে জমা আসছে এই প্রস্তুতিও নিতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।